তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহা যেই নিয়মে 1000 বার পাঠ করলে তাম পৃথিবী সারা দুনিয়া আপনার পায়ের নিচে এসে পৌঁছে যাবে। তো সেই নিয়মগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সূরা ফাতিহা 1000 বার যদি এক জায়গায় বসে পাঠ করেন কি কি ফল পাবেন, কোন কোন উপকার পাবেন, মহা বিপদ থেকে কীভাবে বাঁচবেন, 40 বার পাঠ করলে নিঃসন্তান ব্যক্তি কিভাবে বা বন্ধা ব্যক্তি কিভাবে তাদের সন্তান পাবেন, 41 বার পাঠ করলে কি হয়, 7 বার পাঠ করলে কি হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে ছোট্ট আকারে ছোট্ট পরিসরে সূরা আল ফাতিহার ফজিলতটুকু আমরা একটু জানিয়ে নেই। এই পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আল ফাতিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল ফাতিহার মতো দ্বিতীয় কোনো সূরা এই পবিত্র কুরআনুল কারীমে নেই। এটা মিশকাত শরীফ 2642 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা এবং সূরা আল বাকারার শেষ 3 আয়াত, এই 7 আর 3 10 আয়াতকে পবিত্র কুরআনুল কারীমের নূর বলা হয়েছে। এটা রয়েছে সহিহ মুসলিম 608 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ে না তার নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না যে কোনো সালাতে তার নামাজও হইবে না। এটা মিশকাত শরীফ 823 নম্বর হাদিস। এবার আসুন 1000 বার কোন নিয়মে কিভাবে পাঠ করলে কি কি লাভ আমরা পাব। আমরা আগে নিয়মগুলো জানিয়ে নেই। যেই নিয়মে 1000 বার পাঠ করতে হবে, এই নিয়মটা হচ্ছে যে কোনো ফরজ নামাজের পর, হয় এটা জোহরের পর পড়লে ভালো হয় অথবা ফজরের ফরজ নামাজের পর, এই দুইটার সময় আমল করলে বেশি ভালো হয়। প্রথমে নিয়ম হচ্ছে যে আপনাকে ফজরের সময় যদি হয় তাহলে ফরজ নামাজ শেষে, বা জোহরের সময় যদি হয় তাহলে জোহরের সুন্নত ফরজ বা সুন্নত নফল যা আছে সব কিছু আদায় করে ওই একই জায়নামাজের মধ্যে বসে কিবলা মুখে হয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ সহ ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরকম ভাবে এই ইস্তেগফার 3 বার। এরপরে দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ 3 বার। আমরা দরুদ ইব্রাহিমটাকে প্রাধান্য দেই বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকমভাবে 3 বার পাঠ করার পরে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 1000 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা একবার পাঠ করে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকমভাবে যখন পড়বেন 1000 বার, তখন আপনার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল চিন্তা চেতনা ধারা কিচ্ছু থাকবে না। সব যে উদ্দেশ্য নিয়ে পাঠ করতেছেন সেই উদ্দেশ্যটাই যেন মনের মধ্যে খেয়াল ধ্যান ধারণা থাকে। এইরকমভাবে 1000 বার কেউ যদি সূরা আল ফাতিহা পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যত প্রকার বিপদ মুসিবত আপদ আছে সব কিছুকে হটিয়ে দিবেন। দুনিয়া তার সামনে তার পার নিচে বসিয়ে দিবেন। তার উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ তাআলা। তো 1000 বার পাঠ করলে 6টা বড় বড় উপকার আপনি পাবেন, 6টা বড় বড় মহা বিপদ থেকে বাঁচবেন। এর মধ্যে 1 নম্বর হলো সকল বালা মুসিবত বিপদ থেকে, মানুষের বিপদ কার না নেই, এর বিপদ থেকে বাঁচবে। 2 নম্বর, যে কোনো রোগী কঠিন রোগ, তার রোগ ভালো হচ্ছে না, আপনি বড় বড় শহরে বাংলাদেশের রাজধানী ঢাকা, কলকাতা, এরপরে বিভিন্ন বেঙ্গালুরু, চেন্নাই, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সিঙ্গাপুরে যাচ্ছেন, আপনার অসুখ রোগ ভালো হচ্ছে না, তখন ওই রুগীকে সামনে নিয়ে কয়েকজন ব্যক্তি বসিয়ে জোহরের নামাজ আদায় পরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 1000 বার পাঠ করে এই উক্ত নিয়মে, তারপরে আবার দরুদ শরীফ 7 বার, আবার ইস্তেগফার 7 বার, এইরকমভাবে সূরা ইখলাস 10 বার পাঠ করে ওই রোগীর জন্য যদি দোয়া করা যায়, আল্লাহ তাআলার রহমতে ওই কঠিন জটিল
রোগ যেটা তাম পৃথিবীর কোনো ডাক্তারে পারেনি সেইটা ভালো হয়ে যাবে। তবে এর জন্য বিশ্বাস করতে হবে। আমরা অনেকেই এই সূরা ফাতিহাটাকে হেলা খেলা মনে করি যে এটা প্রত্যেক দিন সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্তে ইমাম পড়ে, এটা আমিও জানি, কিন্তু এই সহজ সূরাটার মধ্যে কি রয়েছে এটা আমরা অনেকেই জানি না। এই জন্য এই ধরনের রোগীর যদি হয়, আপনি বিশ্বাস করে ঘরের মধ্যে পড়তে আরম্ভ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই ধরনের তাম পৃথিবীর ডাক্তারের ফেরতকৃত রোগী আল্লাহ তাআলা ভালো করে দিবেন। পরীক্ষা করে দেখুন। এরপরে যদি কারো সন্তান বাড়িতে নিখোঁজ হয়ে যায়, বাড়ি থেকে হঠাৎ করে সন্তান নিখোঁজ হয়ে গেছে, বা যে কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, তার কোনো সন্ধান পাচ্ছেন না, ওই ব্যক্তিটা কোথায় গিয়েছে, হারিয়ে কোথায় চলে গেল, তখন এই সূরা ফাতিহা এই উক্ত নিয়মে এক জায়গার মধ্যে অন্তরের মধ্যে ইয়াকিন করে বিশ্বাস করে 1000 বার বিসমিল্লাহ সহ পাঠ করিয়ে দরুদ শরীফ পাঠ করিয়ে দোয়া করেন। আপনার যদি এইভাবে 3 দিন করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানকে বা আপনার স্বামীকে বা ওই পরিবারের যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। তার জন্য দ্বিতীয় কোনো টেনশন আর করা লাগবে না, শুধুমাত্র বাড়িতে বসে এই সূরা ফাতিহার আমলটুকু আপনি করুন। এরপরে 4th নম্বর যেটা, যদি কোনো আপনার এমন মরুভূমি এলাকায় বা যে কোনো জায়গায় আপনার বাড়িতে বিষাক্ত প্রাণী যেমন সাপ অথবা হিংস্র প্রাণীর আঘাত সেখানে বারবার হতেই আছে, আক্রান্ত হতেই আছেন, আক্রমণ করতেছে, সূরা ফাতিহা 1000 বার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে পাঠ করিয়ে দোয়া করুন। বাড়ির চতুর্পাশে ঘুরুন, কারোর সঙ্গে কথা না বলে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আপনি নিরাপদ থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবেন। এরপরে কোনো বাড়িতে যদি আপনার চোরের উপদ্রব হয়, চোরের সঙ্গে কিছুতে পাচ্ছেন না, বা বিশাল চোরের ভয়, চুরির ভয়, তাহলে আপনি আল্লাহ তাআলার প্রতি একদিন বিশ্বাস স্থাপন করে জোহরের নামাজ আদায় করার পরে ওইখানে বিসমিল্লাহ সহ 1000 বার দরুদ শরীফ পাঠ করে 1000 বার সূরা ফাতিহা পাঠ করে এরপরে দরুদ শরীফ 7 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। চোর আপনার বাড়ির সামনে চুরি করার উদ্দেশ্যে রাতের বেলা আসলে চোরের চোখ অন্ধ হয়ে যাবে, আপনার বাড়ি সে দেখতে পাবে না, অন্য কোনো বাড়ি সে দেখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে 6 নাম্বার, যদি কেউ খুব শত্রুর আক্রমণে আক্রান্ত হয়, শত্রুর উপদ্রব, শত্রুর অত্যাচার, জুলুম, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে ভরসা করে জোহরের নামাজ আদায় করার পরে ওই জায় নামাজের মধ্যে বসে প্রথমে ওই নিয়মে পাঠ করুন আলহামদুলিল্লাহ, এই সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 1000 বার পাঠ করুন। এরপরে দরুদ শরীফ 7 বার পাঠ করে ইস্তিগফার 7 বার পাঠ করে আপনি দোয়া করুন, দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে। তবে কেউ কোনো যদি শত্রু আক্রমণ না হয়ে থাকেন, তাহলে আপনার হারাম কাজে এই কাজটি ব্যবহার করবেন না, এই আমলটি করবেন না। কেননা হারাম কাজে আপনার যদি শত্রু না থাকে, কাউকে মেনশন করে এইটা যদি পড়েন আর ওই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে, তাহলে আপনি গুনাহগারের মধ্যে শামিল হয়ে যাবেন। এই জন্য এগুলো করবেন না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 1000 বার সূরা ফাতিহা কেউ যদি পাঠ করে এরকমভাবে আমল করে, আল্লাহ তাআলা তার এইরকমভাবে এতগুলো মর্যাদা দিয়ে দিবেন। এবার আসুন 41 বার পাঠ করলে কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তিনারা কি করেছেন, এই সূরা ফাতিহা পাঠ করে একজন ব্যক্তিকে বিষধর সাপে কেটেছিল। পৃথিবীর কেউ ভালো করতে পারেনি, শুধুমাত্র সাহাবীরা গিয়ে ওইখানে একটু ফু দিয়েছেন, ভালো হয়ে গেছে। তো কেউ যদি 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পাক পবিত্র অবস্থায় পাঠ করে কোনো পানির উপর ফু দিয়ে যে কোনো জটিল কঠিন রোগীকে পান করায়, আল্লাহ তাআলা ওই জটিল কঠিন রোগীর রোগকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আসুন, যদি কোনো ব্যক্তির সন্তান না হয়, নিঃসন্তান, কোনো অবস্থায় তার সন্তান হচ্ছে না, তাহলে এই সূরা ফাতিহা ফজরের নামাজের সময় উঠে সুন্নত নামাজ আদায় করে ফরজ পড়ার আগে ওই মধ্যবর্তী জায়গায় বিসমিল্লাহ সহ 40 বার সে সূরা ফাতিহা পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা ওই নিঃসন্তান বন্ধা নারীকে সন্তানের ব্যবস্থা করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমল করে দেখুন, তবে পূর্ণ বিশ্বাস করতে হবে। আমরা অনেকে এগুলো বিশ্বাস করতে চাই না, কেননা কোরআনে যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমানই থাকলো না। আচ্ছা, এরপরে যদি কারো কঠিন সর্দি ভালো হচ্ছে না, জ্বর ভালো হচ্ছে না, তাহলে সূরা ফাতিহা মাত্র 7 বার পাঠ করিয়ে কোনো সরষার তেলের মধ্যে আপনি ফু দেন, দিয়ে ওই তেলটা এবার ফু দিয়ে চোখে মুখে নাকে এই 2 হাতের কবজি পর্যন্ত ব্যবহার করেন। 20 দিন ইনশাআল্লাহ তাআলা আপনার জ্বর সর্দি সহ যত কিছু আছে আল্লাহ তাআলা
সব কিছুকে আরোগ্য লাভ করে দিবেন, ভালো করে দিবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল সূরা ফাতিহার আমলের সংক্ষিপ্ত কিছু। এছাড়া আরও অনেক ফজিলত রয়েছে, অনেকেই বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। তো আজকে আমরা এই পর্যন্তই শুনলাম এবং আমল করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।